শুভ, ভেবেচিন্তে কিছু ঠিক করলি? কি করবি? মা আমি বলি কি, আজ অফিসে গিয়ে একটু খবরাখবর নিই ভালো করে, তারপর সবাই মিলে বসে একটা আলোচনা করে যা করার ঠিক করা যাবে। কবে তোরা আলাপ আলোচনা করবি? তার জন্য কি মহামারী তোদের জন্য বসে থাকবে? কোথা দিয়ে কি ছড়িয়ে পড়বে কে জানে। ছেলে পুলের ঘর, এবার সাংঘাতিক রোগ, বুঝলি? ওর যদি অঘটন ঘটে যায়। কি হবে বলো দেখিনি? কি জানে বাবু, হয়তো আমার হাত পা একেবারে পেটের ভেতর সিদিয়ে গেছে রে। কে জানে বাবা, কার পাপের কোপ পড়লো আমাদের উপর। দাও। আহা, আগে চারপাশের হালচালটা একটু বুঝে নিতে দাও। আর তাছাড়া খবরটা তো এনেছে পেকা, ওর উপর আবার পেকা কি খবরটা মিঠাইয়ের দোকান থেকে পাকিয়ে নিয়ে এলো? বলছে যখন গভর্নমেন্ট থেকে চোঙা ফুঁকে বেড়াচ্ছে যে বিপদ আছে, তো নিশ্চয়ই বিপদ ঘটতে পারে। আর তুই কার উপর ভরসা করিস না করিস, তা নিয়ে কি সংসার থেমে থাকবে না? কোথাও না। আমার কথায় যদি ভরসা নাই থাকে, তা আমি বলার পরে দেরিকে খবর নিলে না কেন? কত বড় একটা ভয়ঙ্কর জিনিস নিয়ে আমি কি মস্করা করবো, নাকি দুটো লোকের কথা শুনে আমি হাউমাউ করতে করতে ছুটে আসবো? থাম দেখিনি। ও শুভ, যা ঠিক করার এখনই কর, অত সময় নিস না। মা আমি বলি কি, তাহলে বরং তুমি কটা দিন আমার জন্য ভাবিস না শুভ, আমি ঠিক করেই ফেলেছি। টেপি আর টগরকে নিয়ে নবদ্বীপে গুরুবাড়ি চলে যাব। মা গুরুদেবের ওখানে ওই না, আসলে আগের বার গুরুদেব যখন এসেছিলেন এমন একটা কাণ্ড ঘটলো, তারপরে আবার ওনার বাড়ি গেলে সেই জন্যই তো আরো বেশি করে যাওয়া, গুরুদেব যাতে কিছু মনে না রাখেন। ও বেশ, তাহলে পেকা তোমাকে পৌঁছে দিয়ে আসবে। এই পেকা, ওই তুই ছোট বউকেও একটু ওর মামার বাড়িতে পৌঁছে দিস তো, ওই পথেই তো পড়বে। পেভা, ওই সেজ বউকেও তুই বরং ওর পিসির বাড়ি পৌঁছে দিয়ে আসিস। তো পুষ্টি শুদ্ধ লোক যদি এখানে সেখানে চলে যায়, তাই এখানটা সামলাবে কে? মুখের মতো কথা বলিস না তো। মেয়ে ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বসে থাকবে নাকি? তা প্লেগ কি শুধু মেয়ে ছেলে বাচ্চা কাচ্চা দিদি হয় নাকি? আরে বাবা, আগে ওদের পাঠিয়ে কটা দিন দেখি, যদি বিপদ কেটে যায় তো ঠিক আছে। তাছাড়া আমরা তো এখন অফিস কাছারি দোকানপাট সব ছেড়ে ছুড়ে দিয়ে এখানে ওখানে চলে যেতে পারবো না। আমরা বেটা ছেলেরা বিপদ হলে হুট বলতে ফুট কোথাও চলে যেতে পারবো। এই বউ বাচ্চা মেয়ে নিয়ে অন্য কোথাও ছুটতে হলে তখন বিপদে পড়বো না? আই বেবা, সব ব্যাপারে এরকম ব্যাগরা দিস না তো। শোন শুভ,
তুই বরং বড় বউকে বর্ধমানে তার দিদির বাড়িতে দিয়ে আয়। সে তো প্রায় পত্তর দেয় বোনকে যাওয়ার জন্যে। আর মেজদা মেজদা কি করবে? আর একবার মুক্তারামবাবু স্ট্রিট ঘুরে আসবে নাকি? আরে পেভা, বাজে বকছিস কেন বলতো তুই? মুক্তারাম বাবু স্ট্রিটটা কি কলকাতার বাইরে হলো? না না, আমি তা বলিনি। মানে মেজদা ওখানে গিয়ে তার সেই মহান ছোট শালার ঠিকানাখানা জোগাড় করে মেজবউকে সেখানে পাঠিয়ে দেবে। আমি একে নিয়ে থাকবো, কোথাও যাব না। কেন? কইলুম তো কোথাও যাব না। দেখেছো দেখেছো তুমি, বাড়ির অন্য কোনো বইয়ের মুখে কোনো কথা নেই, একমাত্র তোমার মুখে শুধু অন্য কথা। তুমি সবার ঘরে গিয়ে গিয়ে দেখোছো? না গেলেও তোমার মতো তো সব জিনিস আর সবাই উল্টো করে ভাবে না। আমি যে অত সহজে মরবো না তার প্রমাণ তো পেয়েইছো। গলায় দড়ি, আফিমের বিষ, কিছুতেই যখন কিছু করতে পারিনি, প্লেট কি করবে? আবার বাজে কথা। বাজে কিসে? ঠিকই তো করেছি। লেগের ভয় সহজ ছাড়া এ ভারী হাসির কথা। হাসির কথা? হ্যাঁ, জমের ভয় মানুষ পালাতে চায় না। পারে? হ্যাঁ, বলছি কোথায় মানুষ ইঁদুর দেখলেই মারবে, তা না দেখেই মরে যাচ্ছে। মেজবাবু, এটা কিন্তু হাসি ঠাট্টার বিষয় নয়। আচ্ছা বেশ, হাসি ঠাট্টা নয়। তোমরা বেটা ছেলেরা যখন যাচ্ছ না, আমিও যাব না। আরে বাবা, আমরা তো যখন খুশি পালাতে পারবো, আর শহরের অবস্থা খারাপ হলে পালাতে তো হবেই। অফিস কাছারিও আর কতদিন খোলা থাকবে? তালা পড়বে তখন তখন এই 3 ছেলে মেয়ে আর তোমাকে নিয়ে তো পায়ে বেরিয়ে হবে। ওদের পাঠিয়ে দাও কারোর সঙ্গে। বাহ, কাদের উপর ওদের ভার দেবো? শালা মানুষ নিজের ভারিতেই অস্থির হয়ে উঠছে। তবে এখানেই আমার সঙ্গে থাক, পায়ের বেরি হবে না, এটুকু করতে পারি। বাহ 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 বাহ, খুব ভালো। নিজেও মরবে, ওদেরকে সঙ্গে করে নিয়েও মরবে। কেন? ওরা কি তোমার খাস তালুকের প্রজা যে যা খুশি ওদের নিয়ে করবে? কোথায় পাঠাবো? আমার তো বাপের বাড়ি নেই, মামার বাড়ি নেই। কাকা জ্যাঠা পিসি মাসি সাত কুলে কাউকে কখনো দেখেনি। কি করবে? সে ভেবেচিন্তে একটা বার করতে হবে। জব্দ হয়ে গেছে তো? তুমি এক কাজ করো, তুমি ছোট বউয়ের সঙ্গে চলে যাও। না। না কেন? সে তুমিই বোঝো। সে নয়, যেতে হবে না। তাহলে তুমি বড় বউয়ের সঙ্গে চলে যাও। আমি একে নিয়ে থাকবো বললুম তো। আর তার একখানা সুবিধেও আছে। কিরকম? তবে জমু আসতে ভয় পাবে। দেখো না, জমু আমার কাছেও ঘেঁষে না।
হয়েছে আপনার? আর বলো না ভাইয়া, সাহেবকে অনেক কষ্টে রাজি করিয়েছি। কিসের বলুন তো? ছুটি বেশি না, মাত্র মাসখানেকের জন্য। মাসখানেকের ছুটি? তুমি তো আছো ভাইয়া। আচ্ছা আপনাকে কে বললে বলুন তো আমি আছি? আহা হা, সবাই মিলে চলে গেলে কি চলে বলো? হ্যাঁ, আপনি তো আচ্ছা লোক মশাই, হ্যাঁ আগে ভাগে ছুটির বন্দোবস্ত করে দিয়ে আমাকে ফাঁসি দিয়ে চলে যাচ্ছেন। আমার তো পরিবার আছে, তাদেরকে একটা ঠিকঠাক কোথাও রেখে দিয়ে আসতে হবে। বউ বাচ্চা নিয়ে সব শুদ্ধ তার এই শহর থেকে মরতে পারবো না। আমি এই শহর থেকে প্লেগে মরবো, তার জন্য আপনি দায়ী হবেন। আহা হা, তুমি চড়ছো কেন ভাইয়া, চড়ছো কেন? দেখো, আমি এই পশ্চিমের শালার বাড়ি যাবো বলে না রেলের টিকিট কেটে ফেলেছি। আপনি যা খুশি করুন, কি আমাকে 2 দিন ছুটি দিতে হবে। আমি ভালোই আপনাকে বলে দিলাম, আমাকে 2 দিন ছুটি দিতেই হবে। আমি পরিবারকে নিয়ে কোথাও একটা ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে আসবো। আর আপনি যদি আমার এক কথায় ছুটি না দেন, আমি কিন্তু না বলে করে ডুব মেরে দেবো বলে দিলাম। আপনি দায়ী থাকবেন তার জন্য। এই সুবোধবাবু, ওই গো, চা হলো? চাপিয়েছি। সবাই আমরা চলে যাব। বাড়িটা কেমন খা খা করে। মেজ বউটা একা একা ছেলে মেয়েগুলোকে নিয়ে কি করে যে থাকবে তা ভগবানই জানে। ও মীমাংসার কথা তুমি বাদ দাও দেখিনি বদ্দি। যত সব লোক দেখানো বিরক্ত। ওই দেখো, বড় ঠাকুর এসে গেছে। ওই হে সুবোধ ভাইয়া, ও বসাক বাবু, আসুন আসুন আসুন। চললাম হে, বুঝলে? তা তোমরা কি করছো? চললাম হে, বুঝলে? তা তোমরা কি করছো? ওই বউ বাচ্চাদের এদিক ওদিক পাঠাচ্ছি, তারপর নিজেরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব। দেখো কান, এত বড় পাড়াখানা একেবারে শূন্য হয়ে গেছে গো। দত্তরাও কাল কাক ভরে চলে যাচ্ছে, পড়ে রইলে শুধু তোমরা। চারিদিকের অবস্থা মোটেই ভালো নয়। যত তাড়াতাড়ি পারো সব ব্যবস্থা করে ফেলো হে। এই তো চেনাশোনার মধ্যে তো গত 2 দিনে জনা 10 খবর পেল। খুব খারাপ অবস্থা। ও তা বলছি, আপনারা কতদিনের জন্য যাচ্ছেন? কতদিন? তা এখনই কি করে বলি ভাইয়া। এদিকের অবস্থা যতদিন না ফেরার মতো হয়, ততদিন তো আর প্রাণখানা হাতে নিয়ে তো আর চিনিমিনি খেলা যায় না। তা তোমাদের বাড়িতে তো আবার কচি কাচাদের ব্যাপার। তোমরা যত তাড়াতাড়ি পারো ব্যবস্থা করে ফেলো হে। এ নিয়ে একদম গাফিলতি করো না, বুঝলে? চলি হে, সাবধানে থেকো।
সেজে বউ। আবার যে কবে দেখা হবে ভগবানই জানেন। চলো সাবধানে থেকো। আসুন। শুনলে দিদি, সকলে চলে যাচ্ছে, কেবল আমরাই এখানে পড়ে আছি। চায়ের জল তো ফুটে গেছে। মাকে আর ছোট বউদের নিয়ে আমি কালই রওনা হয়ে যাই বর্দা। হ্যাঁ তাই কর, সকাল সকাল গিয়ে বেরিয়ে পড়তরা। এখন তো সকলেই ছুটছে, ট্রেনে যা ভিড় হবে এখন। আরে তা প্রাণখানা বড় হলো না ট্রেনে যাওয়ার কষ্টখানা বড় হলো? সকাল সকাল তুইও বেরিয়ে পড়, বুঝলি? আমিও বড় বউদের নিয়ে বেরিয়ে পড়বো। আরে বেবুটা এসছে না, ও তা মেজ বউদের কি ব্যবস্থা হবে? বর্দা মেজবু বললো সে কোথাও যাবে না, সে এখানেই থাকবে। তাই কাকু ভয় বল, তার প্রাণখানা কি খেল না? বেশি যাবেটা কোথায়? বললাম তো অন্য বউদের সঙ্গে যাও, সেটাও যাবে। যেমনটা বলতে পারে এ কথা আমার আগেই মনে হয়েছিল। ভালোই হলো, থাক তাহলে এখানে পড়ে। থাকতে হবে। আচ্ছা তুই মানুষ না, কি বল? সে যাবো না বললো আর তুই অমনি কি হাত গুটিয়ে বসে থাকবি? তা কি করবোটা কি? কোথায় পাঠাবো তাকে? তোর মাথায় যে কিছু আসবে না এ কথা আমি আগেই জানতাম। তা তোমার মাথায় কি এসেছে বলো? কেন ওই সুবালাদের ওখানে যাবে? সুবালার শ্বশুর বাড়ি মানে চাঁপতা? হ্যাঁ, এই তো কমাস আগে গেছিলাম তার শ্বশুর বাড়ি। বাবা কি খাতির যত্ন করলো মেয়েটা আমার। হ্যাঁ, সারাটা বছর মেয়েটা মুখিয়ে বসে থাকে কখন আমরা একটিবার যাব। আমরা তো তার খোঁজ খবরও রাখতে পারিনি। মেজবু যাবে সেখানে? কেন যাবে? বুঝিয়ে বললেই যাবে। বেশ, তাই বলবো। তোমাকে আর বলতে হবে, তুমি অনেক বুঝিয়েছো, এবার যা বলার আমি বুঝিয়ে বলবো।